মহাসড়কের জমি দখল করে বেআইনিভাবে বাগানবাড়ি গড়ে তোলার অভিযোগ উঠেছে সাবেক পরিকল্পনামন্ত্রী এম মান্নানের বিরুদ্ধে। নীতিমালা অনুযায়ী মহাসড়কের অন্তত 10 মিটার দূরত্বে স্থায়ী স্থাপনা নির্মাণ করার বিধান থাকলেও আওয়ামী লীগ সরকারের মন্ত্রিত্বের প্রভাব খাটিয়ে মানেননি এই নিয়ম। সরকার পতনের পর থেকে এই বাংলো বাড়ি নিয়ে মুখ খুলতে শুরু করেছেন অনেকেই। সুনামগঞ্জ থেকে শহীদ নূর আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন জুবায়ের রাসিন। মহাসড়কের পাশেই সবুজে ঘেরা দৃষ্টিনন্দন স্থাপনা। এটি স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পরিকল্পনা মন্ত্রী এম মান্নানের বাগানবাড়ি। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা সদরে সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশেই বাড়িটি তৈরি। সড়ক থেকে দূরত্ব মাত্র 2 থেকে 3 ফুট। সড়কের পাশেই স্থাপনা নির্মাণের ক্ষেত্রে 10 মিটার বা 33 ফুটের বাইরে নির্মাণের যে বাধ্যবাধকতা, এক্ষেত্রে সেটি লঙ্ঘন করা হয়েছে। এম মান্নানের বিরুদ্ধে রাস্তার জায়গা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ স্থানীয়দের। সরকারি জায়গায় নিজের বাড়ি নির্মাণ, এটা নিঃসন্দেহে একটা অসৎ এবং লুটেরা মনোবৃত্তির বহিঃপ্রকাশ। সড়ক ও জনপদের জায়গাটা দখল করে উনি ওনার বাসভবন এখানে তৈরি করেছেন। এটা সড়ক আইন লঙ্ঘন করেছেন। হাসপাতাল করতে হইলেও এই জায়গা এইভাবে জায়গা দখল করে করা রেস্ট্রিকশন আছে। আমরা এটা খতিয়ে দেখার বিশেষ আহ্বান জানাচ্ছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, এবং সত্যিই যদি সেই জায়গাটা সড়ক পরিবহনের হইয়া থাকে, বাড়ি উচ্ছেদ করে সড়ক পরিবহনের ভিতরে এই জায়গাটা নিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। বাড়িটি নির্মাণের ক্ষেত্রে আইনের ব্যত্যয় হয়েছে কিনা তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সড়ক বিভাগ। যে জায়গা পড়েছে কিনা বা কতটুকু পড়েছে, এটা আগামী সপ্তাহে আমরা সার্ভে একটা চেকিংটা করাবো আর কি। যদি পড়ে থাকে তাহলে আমরা সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, সবার সাথে আলাপ করে অপসারণের ব্যবস্থা করবো আর। আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে থাকায় এ বিষয়ে যোগাযোগ করা যায়নি সাবেক মন্ত্রী এম মান্নানের সঙ্গে। জুবায়ের রাজিন, RTV।